অ্যাকচুয়ালি আমরা ট্রান্সলেশন পড়েছি, রোটেশনও পড়েছি। ট্রান্সলেশন কি ছিল? কোনো একটা অ্যাক্সেস এক্স অ্যাক্সেস ও এক্স এবং ও ওয়াই যদি থাকে, ট্রান্সলেশন মানে কি ছিল? যে এই অরিজিনটা আমরা যদি অন্য কোনো জায়গায় শিফট করি, এই অ্যাক্সেসগুলো ডিরেকশনগুলোকে না চেঞ্জ করে, অর্থাৎ অ্যাক্সেসগুলো এই নতুন যে এক্স অ্যাক্সেস হবে সেটা পুরনো এক্স অ্যাক্সেসের প্যারালাল হবে, এবং নতুন যে ওয়াই অ্যাক্সেস হবে সেটা পুরনো ওয়াই অ্যাক্সেসের প্যারালাল হবে। এক্ষেত্রে এখানে যদি অরিজিনটা এইচ কমা কে তে শিফট করা হয় এবং এখানে পি বিন্দু যদি থাকে, এটা এক্স ড্যাশ, এটা ও ড্যাশ, এটা ওয়াই ড্যাশ যদি আমরা নাম দিই, প্রথম অবস্থায় এই যে পুরনো আমাদের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের রেসপেক্টে যদি এই পি পয়েন্টের কোঅর্ডিনেট এক্স কমা ওয়াই হয়, তাহলে এই নতুন যে কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা পেয়েছি, পেয়ার অফ অ্যাক্সিস পেয়েছি, তার রেসপেক্টের কোঅর্ডিনেট যদি আমরা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ধরি, তাহলে সেক্ষেত্রে ট্রান্সলেশনের ফর্মুলাটা কি? দ্য formula of translation কি ছিল? আমাদের x ইকুয়াল টু ছিল হলো x ড্যাশ প্লাস h, এবং y ইকুয়াল টু কি ছিল? y ইকুয়াল টু ছিল হলো y ড্যাশ প্লাস k। এটা ছিল আমাদের ট্রান্সলেশনের ফর্মুলা, যেখানে অ্যাক্সিস গুলোর কোনো ডিরেকশন চেঞ্জ হয়নি, অর্থাৎ অ্যাক্সিস গুলো পুরনো অ্যাক্সিস গুলোর প্যারালালই রয়েছে। এটা হলো আমাদের ট্রান্সলেশনে গিয়েছিল। আর রোটেশনে কি ছিল? রোটেশনের ক্ষেত্রে ছিল যে সেক্ষেত্রে অরিজিনটা শিফট হচ্ছে না, অরিজিনটা পুরনো জায়গাতে রেখেই অ্যাক্সিস গুলোকে একটা সার্টেন অ্যাঙ্গেলে আমরা মুভ করাচ্ছি। অর্থাৎ সেই ক্ষেত্রে মনে করো কোনো একটা অ্যাক্সিস যদি এরকম থেকে থাকে, ও এক্স আর একটা হলো ওয়াই যদি ধরি, এবং সেই অ্যাক্সিস গুলো এক্স অ্যাক্সিসটা আমরা সার্টেন একটা অ্যাঙ্গেলে থিটা অ্যাঙ্গেল যদি মুভ করি, অরিজিনটাকে ফিক্সড একই জায়গায় রেখে, তাহলে এই অ্যাঙ্গেলটাও এই অ্যাক্সিসটাও মুভ করে এদিকে চলে আসবে থিটা অ্যাঙ্গেল, এবং অ্যাক্সিস গুলো কিন্তু সেই পারপেন্ডিকুলার অ্যাক্সিসই থাকবে, অ্যাক্সিস গুলো কোনো রকম চেঞ্জ হবে না, এর মধ্যে অ্যাঙ্গেল একই হবে, এইটা হলো আবার থিটা অ্যাঙ্গেল। এক্ষেত্রে এটাও এক্স ড্যাশ ওয়াই ড্যাশ যদি নাম দিই, এক্ষেত্রে মনে করো এখানে পুরনো একটা বিন্দু ছিল পি, যা এই পুরনো অ্যাক্সিসের সাপেক্ষে এর কোঅর্ডিনেট ছিল এক্স কমা ওয়াই, এবং নতুন অ্যাক্সিসের সাপেক্ষে এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ। তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কি ছিল আমাদের এই ট্রান্সফরমেশনের ফর্মুলা? দ্য ট্রান্সফরমেশন formula for rotation কি ছিল? আমাদের x ইকুয়াল টু ছিল আমাদের x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা, এবং y ইকুয়াল টু ছিল হলো x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা। এটা ছিল আমাদের রোটেশনের ফর্মুলা। এবার বলছে কম্বিনেশন অফ ট্রান্সলেশন এন্ড রোটেশন। কম্বিনেশন মানে দুটোকে একসঙ্গে হতে হবে। একসঙ্গে মানে হলো একসঙ্গে দুটোকে এরকম নয় যে একটা প্রথমে ধরো আমরা অরিজিনটাকে শিফট করছি, তারপরে এখানে নতুন জায়গায় গিয়ে আবার রোটেশন করছি, ঠিক আছে? এটা হলো আমাদের কম্বিনেশন। অথবা আগে আমরা রোটেশন করে নিচ্ছি, তারপর রোটেশন হওয়ার পর আমরা অরিজিনটাকে শিফট করছি, অর্থাৎ একটা আরেকটা সাইমালটেনিয়াস একটা প্রসেসে যদি হয়, মানে প্রথমে যদি ট্রান্সলেশন হয় তারপরে সেটাকে আবার রোটেশন করা হচ্ছে, অথবা প্রথমে যদি রোটেশন করা হয় পরে আবার ট্রান্সলেশন করা হচ্ছে, তার ফলে যেই নতুন ফর্মুলেশন হবে আমাদের, সেই ফর্মুলেশনটাই আমরা এখানে শিখবো, যে কম্বিনেশন অফ ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন। এই জিনিসটাকে আমরা কি বলেছিলাম? যদি দুটো একসঙ্গে হয়, ট্রান্সলেশন আর রোটেশন একসঙ্গে হলে তাকে রিজিড বডি মোশন বলা হয়, বা অনেক সময় শুধু রিজিড মোশনও বলা হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে মনে করো এটা যদি পুরনো অ্যাক্সেস গুলো হয় আমাদের ও এক্স আর ওয়াই, এবং নতুন অরিজিন এখানটায়, নতুন অরিজিনে গিয়ে তাদের অ্যাক্সেস গুলো যদি এইরকম হয়ে যায়, অর্থাৎ
নতুন জায়গায় শিফট হয়েছে, এখানে শিফট হয়েছে h, k তে শিফট হয়েছে এবং সার্টেন একটা অ্যাঙ্গেলও চেঞ্জ হয়েছে, সার্টেন একটা অ্যাঙ্গেলও, এটা মনে করো থিটা অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে, এর রেসপেক্টে এখানে থিটা অ্যাঙ্গেলে চেঞ্জ হয়েছে। তাহলে আমাদের নতুন পুরনো অবস্থায় যেই ধরো p একটা বিন্দু ছিল সেটা x, y অবস্থায় ছিল, সেখানে নতুন যদি x ড্যাশ, y ড্যাশ হয়, তাহলে এই ক্ষেত্রে x এবং x ড্যাশ, y ড্যাশের রিলেশনটা কি হবে? তাহলে এই ক্ষেত্রে আমাদের ট্রান্সফরমেশন ফর্মুলা ফর রিজিড মোশন, তাহলে কি হবে সেক্ষেত্রে? একদম সিম্পল, এই দুটোকে আমরা একসঙ্গে মিশিয়ে দেবো, অর্থাৎ x ড্যাশ y ড্যাশের জায়গায় এটা হয়ে যাবে আর h প্লাস k শুধু এখানে প্লাস হয়ে যাবে, অর্থাৎ h প্লাস x ড্যাশ cos থিটা মাইনাস y ড্যাশ sin থিটা এবং y ইকুয়াল টু হয়ে যাবে k প্লাস x ড্যাশ sin থিটা প্লাস y ড্যাশ cos থিটা। এই হলো আমাদের রিজিড বডি মোশনের। তাহলে আমরা তিন ধরনের দেখো ফর্মুলা পেয়ে গেলাম ট্রান্সফরমেশনের জন্য। ফার্স্ট হলো আমাদের ট্রান্সলেশন, অর্থাৎ শুধুমাত্র অরিজিনটাকে শিফট করার জন্য ফর্মুলা কি ছিল? x ইকুয়াল টু x ড্যাশ প্লাস h, y ইকুয়াল টু y ড্যাশ প্লাস k। তারপর আমরা দেখলাম কি ফর্মুলাস ফর রোটেশন, অর্থাৎ যদি অরিজিনটাকে শিফট না করে অ্যাক্সেস গুলোকে সামথিং একটা অ্যাঙ্গেলে ঘোরানো হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা এটা হয়ে যায়, এবং যদি দুটি একসঙ্গে হয়ে যায় অর্থাৎ অরিজিনটাকেও শিফট করা হবে তারপর অ্যাঙ্গেলে ঘোরানো হবে, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে রিজিড মোশন বা কম্বিনেশন অফ ট্রান্সলেশন অ্যান্ড রোটেশন। তাহলে এই ফর্মুলা তিনটেকে কাজে লাগিয়ে আমাদের অঙ্ক আসবে, খুব ভালো ভালো কতগুলো আমরা প্রবলেম করব।